এবার ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর এই তিনটা চাকা তিনজনের, যে তিনটা রুটি খাইছে, একটা রুটি আপনি খাইছেন আর একটা আমি খাইছি, এরপরে যে রুটিটা হারানো গেছে ওই রুটিটাও আমি খাইছি, সুতরাং স্বর্ণের চাকা আমার দুইটা। কয়টা চাকা? স্বর্ণের চাকা আমার দুইটা, আমরা একটা। চিন্তা করছেন এই ইহুদিদের খ্রিস্টানদের ভিতরে লোভ আর লোভ, তারা আজকে আরব কান্ট্রিগুলোর মধ্যে তেলের লোভ স্বর্ণের লোভ করে তারা এইভাবে মুসলিম কান্ট্রিগুলোকে ধ্বংস করে দিচ্ছে একমাত্র অর্থের লোভে। ঠিক না বেটি বলে? আমার মেয়েরা, ঈসা আলাইহিস সালাম বললেন, এই ইহুদি আমার দুনিয়ার দরকার নাই, আল্লাহর ওলিরা দুনিয়া চাই না, ইহুদিরে যা তোরে তিনটা স্বর্ণের টুকরা দিয়ে দিলাম, বিদায় হয়ে যাও, তোর মতন মৃত্যু বন্ধু আমার দরকার নাই। ঠিক না বেটি? দরকার নাই, যা। এ না করছি কি, এই স্বর্ণের চাকা লয়ে যখন ফত দিছে, ফতে ধরছে তারা ডাকায়, এটার ভিতরে কি তাড়াতাড়ি কর, একবা এটার ভিতরে কিচ্ছু নাই, কোন এরা মাইরা এই তিন ডাকাইতে লয়ে গেছে স্বর্ণ। এক ডাকাত, এই তিন ডাকাতের মধ্যে তিনটা চাকা, একটা ডাকাত মনে মনে ভাবে যদি হেরা দুইজনকে মারে লেতাম করে তিন চাকা আমারে যাবো। এইভাবে দেখা গেছে কি, এক ডাকাতের বাজারে ফাড়াইয়া দুই ডাকাত আমরা অর্ধেকটা লয়ে যাই, আর যে ডাকাত গেছে বাজারে নাস্তা আনতো, ওই ডাকাতে চিন্তা করে খানার মধ্যে বিষ ঢুকাই দিয়া বাহি তুন্ডারে মারিয়ালাম স্বর্ণ নিমুগা। যিনি নাস্তা আনতে গেছে বাজারের মধ্যে এত বিষ মিশাইয়া রুটির মধ্যে বিষ মিশ্রিত করে নিয়েছে, আর এর মধ্যে দুইজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتكم حسنات. قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هام مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মেরকুটা উত্তরপাড়া বাইতুল মুকাররম জামে মসজিদ কমিটির উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মুসলমান মা বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আমরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বাবারা, এই মহল্লায়, এই গ্রামে বহুত মানুষ আছে, কি বলেন, আছে কিনা নাই? অনেকে হসপিটালের মধ্যে শুয়ে আছে, বেডের মধ্যে শুয়ে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আবার অনেকে বিভিন্ন গুনার কাজে ব্যস্ত আছে, অনেকে চাষটলে রাস্তাঘাটে বসে আড্ডা কাছারি মারছে, অযথা অনর্থক। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফারেক করে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি, জুড়ে সুরি বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা অবশ্যই অত্যন্ত ভাগ্যবান। যদি ভাগ্যবান না হতাম, আল্লাহর এই রহমতের প্যান্ডেলের ছায়ার নিচে আমরা আসতে পারতাম না। যারা আল্লাহ তাআলার দয়ার মধ্যে যারা আসতে পারছেন, আল্লাহর দয়ার মধ্যে যারা পড়ছেন, তারাই মাহফিলে আসতে পারছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত, একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। অল্প সময়ের ভিতরে আমি কিছু আলোচনা করব। এরপরে আজকের যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা রায়হানউদ্দিন আনসারী সাহেব হুজুর আসবেন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান রব্বে করিম বলেন, একটা মানুষ যদি সে গুনার সাগরে ডুইবা যায়, এরপরেও যদি সে হঠাৎ করে তার মনের ভিতরে মহান আল্লাহ পাকের স্মরণ আসে, তওবা করে, তার যাবতীয় সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ছোট্ট একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ শব্দটা অর্থ কি? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করো। এই আস্তাগফিরুল্লাহ এই শব্দটার কত যে ফজিলত! আল্লাহ রসুল হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি পৃথিবীর এমন কোনো আমার বান্দা সারা জীবন সে গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, এই পাপ করার পরও যদি সে আমি মহান আল্লাহর কাছে যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আমার নবী বলেন তার জিন্দেগির সমস্ত গুনাহটা মাফ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত সংকীর্ণতা দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মিন কুল্লি দিকিন মাখরাজা, তার জীবনের সমস্ত সংকীর্ণতা আল্লাহ তাআলা ধরে দিবেন। 2 নাম্বার, আল্লাহ নবীজি বলেন, শুধু তাই না, যারা আস্তাগফিরুল্লাহকে তার বন্ধু বানায় নিবে, তার বন্ধু বানাবে, আমার নবীজি বলেন মিন কুল্লি হামিন মাখরাজা, তার যত চিন্তা আছে, তার যত পেরেশান আছে, সমস্ত পেরেশান আমার আল্লাহ দূর করে দিবে। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করা হবে যেটা সে নিজেও কল্পনা করতে পারে না। আমার ভাইয়েরা, বাবারা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বিরাট বড় একজন বুজুর্গ ছিলেন, বিরাট বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
একটা হাদিসের টুকরা শেখার জন্য তিনি বসরার দিকে রওনা দিয়েছেন। একটা হাদিসের টুকরা, একটু হাদিস শিক্ষা করবেন, এলমে দ্বীন অর্জন করবেন। বসরার দিকে শত শত মাইল দূরে তিনি পায়ে হেঁটে রওনা দিয়েছেন। চিল্লে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি পায়ে হেঁটে রওনা দিয়েছেন। যাইতে যাইতে পথের মধ্যে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল তার গাড়িটি নিয়ে মসজিদের ভিতরে নামাজের জন্য ঢুকে গেলেন। এক পাশে তার সামানপত্র রেখে মাগরিবের নামাজ আদায় করে মসজিদের খাদেমকে বলতেছেন, ও খাদেম সাহেব, এই মসজিদে আজকে রাত্রটা একটু থাইগার সময় হবে না, একটু জায়গা হবে না? খাদেম ডাক দিয়ে বলল, হুজুর, এই মসজিদে রাত্রে থাকার কোনো অনুমতি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন। হাঁটতে হাঁটতে আবার রওনা দিয়েছেন। সামনে যাই আশার নামাজের সময় হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আশার নামাজ পড়ার জন্য ওই মসজিদের ভিতরে আবার ঢুকে গেলেন। এশার নামাজ আদায় করে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন সাহেব, আমি একজন মুসাফির, আমি একজন পথিক মানুষ, আমাকে আজকে রাত্রটুকু মসজিদে থাকার জায়গা দেওয়া হবে নি, থাকা যাবে কিনা? মুয়াজ্জিন সাহেব বলতেছেন, না, কর্তৃপক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে কোনো অনুমতি নাই, থাকা যাবে না। আমার ভাইয়েরা, মুয়াজ্জিন চিনে না কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। যদি চিনতো জানতো তাহলে মাথায় করে বাড়িতে নিয়ে জায়গা দিতেন, ঠিক কিনা বলা? উনি চিনে না। যে যারে চিনে সে তারে মারে, যে যারে চিনে সে তারে কিনে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মসজিদ থেকে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে হাঁটা আরম্ভ করলেন। কোন শীতের রাত্র, দৌড়ে যাচ্ছেন। যাইতে যাইতে দেখা যাও অনেকে দূরে একটা আগুন দেখা যাচ্ছে, একটা আলো দেখা যাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই আগুনের কাছে গেলেন। গিয়ে দেখলেন একটা যুবকটা আগুনের মধ্যে লুটি সেঁকা দিচ্ছে। এই লুটি সেঁকাইয়া রুটি সেঁকাইয়া রুটি বিক্রি করতেছে। আর পাশে অনেকগুলো মানুষ দাঁড়ানো, ওই মানুষগুলো তার কাছ থেকে লুটি কিনে কিনে খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, ও যুবক, আমি গো একটা পুঁতি, আমার থাকার জায়গা হলো না। যুবক রে, তোমার কাছে কি একটু থাকার জায়গা হবে? আজকে রাত্রটুকু তুমি যদি অনুমতি দাও, তোমার চুলার পাশে দাঁড়াইয়া আমি রাত্রটুকু কাটাইয়ে দিতে চাই। যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আমার কোনো আপত্তি নাই। এই চুলার পাশে দাঁড়াইয়া আপনি যদি রাত্রটুকু যদি আপনি কাটাইয়ে দেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আমার এখানে রুটি বানানো হচ্ছে, আপনি রুটি খান, গোশত আছে, গোশত দিয়ে রুটি খান, এবং রাত্রটা আমার এখানে আপনি অবস্থান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর বলেন, মাওলা, আমাকে তুমি রিজিকের ব্যবস্থা করে দিলে, থাইকার জায়গাও করে দিলে। কি বলেন, ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল এবার রুটি খাইতেছেন গোশত দিয়া। রুটি খার যুবকের মুখের দিকে তাকায় দেখে যুবকে রুটি বলে, আর মুখে মুখে কি যেন পড়ে। এই যুবক রুটি সেঁকা দেয় আগুনের মধ্যে, আর মনে মনে কি যেন পড়ে। এই যুবক রুটি বিক্রি করে মনে মনে কি যেন পড়ে। এই যুবক টাকা পুঁথির মধ্যে এনে রাখে, মনে মনে কি যেন পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর ওলি, উনি জিজ্ঞেস করেন, বাবা, তুমি কি গো, তুমি কি জিকির করো, মনে মনে কি পড়ো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর,
আমি পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ আমি অনেক দিন পর্যন্ত এই আমলটা করে আসতেছি গো হুজুর। এই আমলের মধ্যে এত বরকত, এই আমলের মধ্যে এত রহমত। আমার জীবনে যত দোয়া আমি করেছি এই আমলের কারণে আমার সমস্ত দোয়া আমার মহান আল্লাহ কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। একটা দোয়া আমার বাদ যায় নাই, সমস্ত দোয়া আমার মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে। আমার প্রিয় ভাইয়েরা বাবারা, আমরা অনেক সময় বলি যে আমাদের দোয়া কেন কবুল হয় না, মসজিদের হুজুর দোয়া করে কেন কবুল হয় না, এত দোয়া করতেছি কেন আল্লাহর দরবারে কবুল হয় না। আমার ভাইয়েরা, একজন মুমিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কখনো বিতে যায় না। আল্লাহ যদি তার এই দোয়াটা দুনিয়ার জমিনে তার ভালো মনে করে সাথে সাথে কবুল করে, আল্লাহ যদি তার জন্য এই দোয়াটা পরে কবুল করলে ভালো হবে, তাহলে তার জন্য দোয়াটা মহান আল্লাহ পরে কবুল করে। এক ব্যক্তি শবে বরাতের রাত্রে সে শুনছে উলামায়ে কেরামের মুখ থেকে যে আল্লাহর কাছে এই শবে বরাতের রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এরা দুই ভাই যুবক, এই দুই ভাই করছে কি কতগুলো মাটির চাকা, মাটির ঢেলা এক জায়গায় এনে হাজির করছে, আর সারা রাত্র ইডিরে কাপড় দিয়ে ডাইখা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই মাটিগুলোকে তুমি স্বর্ণ বানিয়ে দাও। শবে বরাতের রাত্রে দোয়া কবুলের রাত্র, কি বলেন ঠিক না বেঠিক? এরা দুই ভাই শুনছে যে এই রাত্রে দোয়া কবুল হয়, সুতরাং এই মাটির চাকা জমায়া এই কাপড় দিয়ে ডাইকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মাটিগুলোকে তুমি স্বর্ণ বানায় দাও। আমার ভাইয়েরা, এই মাটিগুলো স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য দুই ভাইয়ে দোয়া করে। এই যে দোয়া করতেছে, সকালবেলা চায় দেখে মাটিগুলো তো স্বর্ণ হয়ে গেছে। তাদের মনে মনে ধারণা এই মাটিগুলো স্বর্ণ হয়ে গেল, এখন স্বর্ণ কে নিবে? এক ভাই মনে মনে চিন্তা করে, হাইরে আমার পাশের ভাইটা যদি না থাকতো এই স্বর্ণ তো সব আমার হয়ে যাইতো। তার ওই ছোট ভাই চিন্তা করে, আমার বড় ভাই যদি না থাকতো এই স্বর্ণগুলি আমার হয়ে যাইতো, সুতরাং বাইরে যদি হত্যা করতে পারি তাহলে স্বর্ণগুলো আমার। বড় ভাই চিন্তা করে ছোট ভাইরে হত্যা করতে পারলে স্বর্ণগুলো আমার। কি বলেন ঠিক না বেঠিক? আজকাল বর্তমান জমানার মধ্যে সম্পদের জন্য আপন ভাইকে ভাই খুন করে কি করে না? কথা বলেন, করে কি করে না? সম্পদের জন্য সন্তান মা বাবাকে পর্যন্ত হত্যা করে, ঠিক কিনা কি বলেন? আমার ভাইয়েরা, এখন এই স্বর্ণগুলো কে খুলবে, কে কাপড়টা উঠাবে? দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। এমনি করে একজন প্রতীক মানুষ যাইতেছে, এই প্রতীক জিজ্ঞেস করতেছে, বাবা তোমরা ঝগড়া করছো কেন? এক ভাই বলে স্বর্ণগুলো আমার, এগুলো আমি নেওয়ার জন্য আমার ভাইয়ের সাথে ঝগড়া করছি। উনি বলে আমি নেওয়ার জন্য আমি ঝগড়া করছি। ওই প্রতীক বলে, আরে বাবা এই মাটিগুলো স্বর্ণ হয়েছে কিনা এগুলি আগে দেখালো, তারপরে ঝগড়া করো, ঠিক কিনা কি বলে? আগে কাপড় উঠাইয়া দেখো এগুলি স্বর্ণ হয়েছে কিনা। এখন কাপড় উঠাইয়া দেয়, স্বর্ণ হয় নাই, মাটি মাটি আছে। আমার ভাইয়েরা, এই প্রতীক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, মহান আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না, এটা তোমাদের জন্য রহমত। যদি কবুল করত স্বর্ণ হয়ে যাইত, তাহলে এক ভাই আরেক ভাইয়ের স্বর্ণের জন্য মাইরা ফলাইতা। যে বাইরে মারত ওই ভাইয়ের কেসের মাধ্যমে অপর ভাই জেলের মধ্যে থাকতা, এর স্বর্ণ স্বর্ণের জায়গার মধ্যে পড়ে থাকতো। কি বলেন ঠিক না বেটি? আরে মিয়া, লোভ তো, লোভ মানুষকে ধ্বংস করে, ঠিক না বেটি? কি বলেন? লোভ পাপ হয়, লোভ করলে আর এই পাপের কারণে ধ্বংস হয়ে যায়, ঠিক না বেটি? চিল্লা বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জমানার মধ্যে আমার
ওয়াজ লম্বা হয়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালামের জমানার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম এক ইহুদি, এক খ্রিস্টান ইহুদিকে সাথী বানাইছে। বুঝছেন না বিষয়টা? ঈসা আলাইহিস সালাম মনে করছে ইহুদিরে পাশে পাশে রাখিয়া যদি মানুষ করতে পারি। আমাদের হুজুর, এই যে ফারুক সাহেব হুজুর, মনে করেন একজন বেনামাজের লোকেরা সাথে সাথে রাখিয়া যদি নামাজি বানাইতে পারে, তারা যদি তাবলিগি বানাইতে পারে, তার দুনিয়াতে আর আখিরাতে তার লাভ হবে। এরকম নিয়ত আছে কিনা নাই কি বলেন? দেখবেন হুজুরের মধ্যে কিন্তু এই কাজটা আছে, আছে না নাই? সমাজে যারা বেনামাজি যুবক, যারা নিশাহুর যুবক, তাদেরকে ধরে ধরে নিয়ে তাবলিগে ঢুকাইতেছে। এই কাজটা ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম এক ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায়া সফরে যাইব, সফরে রওনা দিছে। ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার বন্ধু, এই ব্যাগটা তোমার কাছে রাখো, এই ব্যাগের ভিতরে 3টা রুটি আছে, রাস্তায় যে আমরা খাবো। এই বলে বন্ধুরে নিয়ে রওনা দিছে। এই ইহুদি কি করলেন, একটা রুটি ইহুদি এই ব্যক্তিটা খেয়ে ফেললেন। যখন রুটি খাওয়ার সময় হইল, ঈসা আলাইহিস সালাম বলল, বন্ধুরে রুটিগুলো তুমি বের করো। ব্যাগ থেকে রুটি বের করে চায় দেখে রুটি হলো 2টা। রুটি কয়টা? 2টা। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা ও আমার বন্ধু, আরেকটা রুটি কোথায় গেল? ও হুজুর আমি জানি না। ইহুদিরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, চিল্লে বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? তারা মিথ্যাবাদী। ও আমি জানি না। আরে 3টা রুটি তোমার কাছে ছিল, এখন 2টা রুটি কেন? আরেকটা রুটি কোথায়? আমি বলতে পারি না। আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাম এই 2টা রুটি 2জনে খেয়ে ফেললেন। খাইয়া বললেন, বন্ধু চলো। ইহুদি ঈসা আলাইহিস সালামের পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করলেন। অনেক দূরে ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলেন, ইহুদি রে, ভালো করে বল, একটা রুটি কি হয়েছে? তোরা আসমানের কসম দিয়ে বলি, জমিনের কসম দিয়ে বলি, একটা রুটি কি হইল তুই তাড়াতাড়ি বল। ইহুদি বলে, হুজুর আমি জানি না, আমি বলতে পারি না, আমি নিজেও রুটি আমি খাই নাই, নিজেও খাই নাই। ঈসা আলাইহিস সালাম কি করলেন? এখনও স্বীকার করে না। ঈসা পয়গম্বর কি করলেন? কয়েকটা মাটির ঢেলা, মাটির চাকা এনে হাজির করছে। 3টা মাটির চাকা হাজির কইরা ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহ পড়া ফু দিয়া এই মাটিরে স্বর্ণ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বানাইছে বলেন? স্বর্ণ বানাইছে, স্বর্ণ। এখানে এই ইহুদি বন্ধুকে, হুজুর এই স্বর্ণগুলো কার? এই 3টা স্বর্ণের চাক্কা দেখছো না? একটা চাকা হইলো আমার, আর একটা চাকা হইলো তোমার, আর আরেকটা হইলো যে একটা রুটি নিয়ে খাইছে, হিলার হইলো আরেকটা চাকা। এই স্বর্ণের চাকা। ইহুদির ভিতরে লোক ঢুকছে। ইহুদি কো, আই রে, যদি শেয়ারায় পড়তাম তো ভালো লেলে বলে, রুটিটা আমি আইছি, স্বর্ণটা আমার যেত। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এবার ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর এই 3টা চাকা 3জনের, যে 3টা রুটি খাইছে, একটা রুটি আপনি খাইছেন, আর একটা আমি খাইছি। এরপরে যে রুটিটা হারানো গেছে ওই রুটিটাও আমি খাইছি। সুতরাং স্বর্ণের চাকা আমার 2টা। কয়টা চাকা? স্বর্ণের চাকা আমার 2টা, আমরা একটা। চিন্তা করছেন? এই ইহুদিদের, খ্রিস্টানদের ভিতরে লোভ আর লোভ। তারা আজকে আরব কান্ট্রিগুলোর মধ্যে তেলের লোভ, স্বর্ণের লোভ করে তারা এইভাবে মুসলিম কান্ট্রিগুলোকে ধ্বংস করে দিচ্ছে, একমাত্র অর্থের লোভে। ঠিক না বেটি বলে? আমার মেয়েরা, ঈসা আলাইহিস সালাম বললেন, এই ইহুদি, আমার দুনিয়ার দরকার নাই, আল্লাহর ওলিরা দুনিয়া চাই না। ইহুদি রে, যা তোরে 3টা স্বর্ণের টুকরা দিয়ে দিলাম, বিদায় হয়ে যাও, তোর মতন মৃত্যু বন্ধু আমার দরকার নাই। ঠিক না বেটি? দরকার নাই, যা। এ না করছি কি, এই স্বর্ণের চাকা লয়ে যখন ফত দিছে, ফতে ধরছে তারা ডাকায়। এটার ভিতরে কি? তাড়াতাড়ি কর। একবা এটার ভিতরে কিচ্ছু নাই, কোন এর মাইরা এই 3 ডাকাইতে লয়ে গেছে স্বর্ণ। এক ডাকাত, এই 3 ডাকাতের মধ্যে 3টা চাকা। একটা ডাকাত মনে মনে ভাবে, যদি হেরা 2জনকে মারে লেতাম পরে 3 চাকা আমারে যাব। এইভাবে দেখা গেছে কি, এক ডাকাতের বাজারে ফাড়াইয়া 2 ডাকাত দেখো আমরা অর্ধেকটা লয়ে যাই।
আর যে ডাকাত গেছে বাজারে নাস্তা আনতো ওই ডাকাতে চিন্তা করে খানার মধ্যে বিষ ঢুকাই দিয়া বাহিতুন্ডারে মাইরালাম স্বর্ণ নিব আমি। যিনি নাস্তা আনতে গেছে বাজারের মধ্যে এত বিষ মিশাইয়া রুটির মধ্যে বিষ মিশ্রিত করে নিয়েছে, আর এর মধ্যে দুইজনে চিন্তা করছে যে বাজারও গেছে এ আইলে দুইজন মিলে আর মাইরালাম আর আমরা 1.5 করে স্বর্ণ লয়ে যাবো। কি কর এ যে মাত্র আইছে এরা দুইজন মিললে মাইরা এই স্বর্ণের চাক্কা 1.5 করে আর নিব, আর এই স্বর্ণের চাক্কা নিব আগে খাই লই। এরা যখন খাইতে গেছে হায়া তো মত ফেনা টেনা বাইরে বিষ এরও মারা গেছে। স্বর্ণের জায়গায় স্বর্ণ করে রয়েছে, মানুষ হয় নাই। ঠিক না বেটে? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে যত সম্পদ টাকা পয়সা এই স্বর্ণর জায়গায় স্বর্ণ থাকবে, অর্থ সম্পদের জায়গা পরে থাকবে, এগুলি কে ধরবে না। এই জন্য আমার বাবা লোভ করতে নাই, অর্থের প্রতি লিপ্সা করতে নাই। আমার ভাইরা, ওই যুবক বলে হুজুর আজকে আমার জীবনে যত দোয়া আমি করেছি আস্তাগফিরুল্লাহ পড়ে আমলটা করেছি, সমস্ত দোয়া আমার কবুল হয়েছে, মাত্র একটা দোয়া আমার কবুল হয় না। একটা দোয়া কবুল হয় নাই, সব দোয়া আমার কবুল। দোয়াটা এটা কি? একটা দোয়া আমার আব্বা বলে গেছিল যে বাবা রে, এই জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আল্লাহর ওলি হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার বাবার মুখ থেকে শুনেছি এর চেয়ে বড় আল্লাহর ওলি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ গো এই আল্লাহর ওলির চেহারা না দেখায়া আমারে মৃত্যু দিও না, আল্লাহর ওলিকে না দেখায়া দুনিয়া থেকে আমাকে নিও না। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি আর রাখতে পারলেন না, উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, যুবক রে, ও যুবক, তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে। ও যুবক, আমি আল্লাহর ওলি কিনা আমি বলতে পারি না, তবে আমি হইলাম কদম ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আস্তাগফিরুল্লাহ এটার এত গুরুত্ব, এটার এত ফজিলত, এটা যদি আপনি বেশি বেশি করে পড়েন, ঘুমাইতে গেলে এটা পড়েন, হাঁটতে যেয়ে যদি পড়েন, এবং যদি আপনি নামাজের পড়ে আস্তাগফিরুল্লাহ শব্দটা আপনি উচ্চারণ করেন, আপনার জীবনে মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সংকীর্ণতা দূর করে দিবেন। আপনার গায়েবীভাবে মহান আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত চিন্তা টেনশন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। শুধু তাই না, আমার নবীজি বলেন, কোনো যুবক, কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে এই আস্তাগফিরুল্লাহ পড়ে, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে মহান আল্লাহ তার মা বাবাকে জান্নাতের মধ্যে মর্যাদা বাড়ায় দেয়। আমার ভাইয়েরা, আমার ভাই আনসারী সাহেব চলে আসছে, আমি আর আপনাদের সামনে আমার কথা